পাঙ্গাস মাছের পাতুরি খুবই মজার হয়ে থাকে। দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ ততটাই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আজকে পাঙ্গাস মাছের পাতুরির জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, মাঝারি সাইজের একটা রসুন আর কিছুটা আদা কুচি নিয়েছি। হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লবণ। এই সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডার করে নেব। আর আপনি চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এখানে লেবুর রস দিয়ে দিব কিছুটা পরিমাণের, এতে করে পাঙ্গাস মাছের যে গন্ধটা আসে সেটা আর আসবে না। এখন আমি পাঙ্গাস মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতার মধ্যে একটি মাছের পিস দিয়ে একটু মশলা দিয়ে ভালোভাবে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে আটকে নেব। সেম প্রসেসে আমি সবগুলো লাউ পাতার মধ্যে একটা করে মাছ আর মশলা দিয়ে টুথপিক দিয়ে আটকে নেব। ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন। এবার একটা কড়াইতে দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাছের পাতুরিগুলো। আর চুলার আঁচ থাকবে একেবারে লো, তা না হলে মাছ পুড়ে যাবে, ভিতর থেকে মাছ কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এই পাতুরিটা ভাজার জন্য অনেক সময় লাগে, লো আঁচে ভাজতে হয়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি টুথপিকটা উঠিয়ে উল্টে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছের পাতুরিটা ভাজতে কিছুক্ষণ সময় লাগে, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিয়েন। এবার পাতুরিগুলো হয়ে গেছে, আমি চারপাশে ছড়িয়ে নিয়েছি, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। আবারও নতুন করে এর মধ্যে মাছের পাতুরি দিয়ে দিচ্ছি। এবার আমি উঠিয়ে নেব আগেরগুলো। সেম প্রসেসে আমি সবগুলো পাতুরি ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতে এতটা মজার হয়েছে কি বলবো। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।